বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজাতে আপনারা যারা চাকরির নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন, আমরা দেখেছি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এবং কবে থেকে আবেদন শুরু, আপনারা ধাপে ধাপে সবকিছু জানতে পারবেন। তো এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করে থাকি। নিয়োগ সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত, অনলাইন সংক্রান্ত সকল কাজ আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাব আমাদের আজকের মূল ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউস কিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের বেবজা আবেদন নিয়োগ সংক্রান্ত মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। সেজন্য আপনারা সবাই অনলাইনে আবেদনটা করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রকৌশলী, এখানে পুর, এখানে গ্রেড নাম্বার 9, 22,000 থেকে 53,000 টাকা। এখানে আপনার 6টি পদ খালি রয়েছে। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পুর ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছি সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, গ্রেড 9 আর পদের সংখ্যা 2টি। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী যান্ত্রিক 22 থেকে 53,000 অর্থাৎ নবম গ্রেড, এখানে পদের সংখ্যা 1টি। সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক ডিগ্রি থাকতে হবে। সহকারী কম্পিউটার প্রোগ্রামার, এখানে 1টি পদ। আমরা দেখতে পাচ্ছি নবম গ্রেড, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সের 2য় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী পুর, আমরা দেখতে পাচ্ছি এখানে 10তম গ্রেড, 16,000 থেকে 38,000 টাকা বেতন। তারপর পদের সংখ্যা 3টি। ইঞ্জিনিয়ারিং পুরে ডিপ্লোমা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী যানবাহন দেখতে পাচ্ছি 10ম গ্রেড, 1টি পদ খালি। ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক অটোমোবাইলে ডিপ্লোমা থাকতে হবে। সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, এখানে 15টি পদ খালি রয়েছে। লাইসেন্সিং বোর্ড হতে এবিএসসি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের চাকরির অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ার সনদ প্রাপ্ত হতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্টোর কিপার, স্টোর কিপারের পদের সংখ্যা 2টি। ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে 6টি পদ। এসএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। এখানে ড্রাফটম্যান, পদের সংখ্যা 1টি। ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা সহ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি সহ প্রাপ্ত থাকতে হবে। সার্ভেয়ার, আমরা দেখতে পাচ্ছি সার্ভেয়ার গ্রেড 14, পদের সংখ্যা 4টি। এসএসসি পাস সহ সার্ভেয়ারশিপে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং সনদ প্রাপ্ত হতে হবে। পাম্প অপারেটর, এখানে 10টি পদ খালি, 16 গ্রেডের চাকরি। এসএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক দেখতে পাচ্ছি পদের সংখ্যা 27, 8ম শ্রেণী পাস এবং যানবাহন চালনে সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃক হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। ডিসপাস রাইডার, এখানে 3টি পদ। এসএসসি পাস সহ মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে প্লাম্বার সহকারী, এখানে পদের সংখ্যা 2টি। 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি মালি, এখানে পদের সংখ্যা 1টি। 8ম শ্রেণী পাস সহ পেশাগত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর সার্ভিস বয় 1টি। 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা। ইলেকট্রিক হেল্পার, এখানে 13টি সংখ্যা অর্থাৎ 13টি পদ খালি রয়েছে। 8ম শ্রেণী পাস এবং লাইসেন্সিং বোর্ড হতে সিএ লাইসেন্স প্রাপ্ত হতে হবে। শর্তাবলী, নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি বিধান অনুসরণ করতে হবে। এগুলো অ্যাজ ইউজুয়াল সাধারণ কথা। সকল পদে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। দেখতে পাচ্ছি এসএসসি বা সমমান, এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.00 বা তদূর্ধ্ব প্রথম বিভাগ। তারপর জিপিএ 2.00 থেকে 3.00 এর কম হলে দ্বিতীয় বিভাগ।
তারপর হচ্ছে জিপি 1.00 থেকে 2.00 কম হলে তৃতীয় বিভাগ। তো এই অনুসারে হচ্ছে আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে নেবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনের সকল প্রক্রিয়া দেওয়া আছে। আবেদনের ছবি লাগবে হচ্ছে 300/300। আবেদনের ফি আমরা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার 1 200 টাকা, 23 টাকা হচ্ছে ব্যাট, এখানে হচ্ছে 223 টাকা। সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এখানে হচ্ছে 150 টাকা এবং 18 টাকা হচ্ছে ভ্যাট। তারপর হচ্ছে স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার অন্যান্য পদে এখানে হচ্ছে 100 টাকা এবং 12 টাকা ভ্যাট। তারপর হচ্ছে ডিসপাস রাইডার এখানে হচ্ছে 50 টাকা এবং হচ্ছে 6 টাকা ভ্যাট সহ 56 টাকা, এবং হচ্ছে এর নিচে যতগুলো আছে সবগুলো হচ্ছে 50 টাকা প্লাস হচ্ছে আপনার 6 টাকা ভ্যাট রয়েছে। তো আপনারা হচ্ছে আবেদন করতে পারেন। আগামীকাল 9 তারিখ থেকে আবেদন শুরু। আমরা আবেদনের তারিখটা আরও একবার দেখব। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা জমাদান শুরুর তারিখ হচ্ছে 9/2/2000 ফেব্রুয়ারি। আগামীকাল থেকে আবেদন শুরু হচ্ছে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আবেদনের ভিডিও চান অবশ্যই আপনার হচ্ছে কমেন্ট করবেন। একজনের কমেন্ট আসলেও আমরা সেই কমেন্টকে মূল্যায়ন করে আমরা আবেদনের ভিডিওটা তৈরি করবো। আর যদি আপনারা একজনও কমেন্ট না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটা মেক করার কোনো প্রয়োজন হবে না। সেজন্য অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে। তো আজকের মতো বিদায় নিব। আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। যেই সার্টিফিকেটগুলো দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে আপনি সার্চ করলে অনলাইনে পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।